হযরত মূসা আলাইহিস সালামের পক্ষ থেকে আয়াতটা আল্লাহ পাকের কাছে একটা দোয়া ছিল। যেদিন তিনি দাঁড়িয়েছিলেন একটা গাছের ছায়ায়, শুনছেন আপনারা নাকি? মনোযোগ আছে? তিনি দাঁড়িয়েছিলেন একটা গাছের, বলুন, ছায়ায়, এবং তার আগে দুটি মেয়েকে কুয়ার পানি তুলে দিয়ে সাহায্য করেছিলেন। এই দুটি মেয়েকে কুয়ার পানি তুলে দিয়ে সাহায্য করার পর মূসা আলাইহিস সালাম আবার ওই গাছতলায় ফিরে এলেন। আমি যে আয়াতটা পড়েছি সূরা কাসাসের 24 নম্বর আয়াত, কি আছে 24 নম্বর আয়াতটাকে শুনে নেই, তারপরে আগের প্রেক্ষাপট জানবো, পরেরও কিছু আলোচনা আমরা জানবো। ফাসাকা লাহুমা, হযরত মূসা আলাইহিস সালাম ওই দুটি মেয়েকে পানি পান করালেন অথবা তাদের জন্য পানির ব্যবস্থা করে দিলেন। সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি, তারপরে তিনি ছায়ায়, মানে গাছের ছায়ায় ফিরে এলেন। ফাকাল, এরপরে তিনি বললেন, রব্বি, হে আমার প্রভু, ইন্নী, নিশ্চয়ই আমি, বিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন, আল্লাহ আপনি আমাকে যতই কল্যাণ দান করেন, আমার প্রতি আপনি যতই কল্যাণ নাযিল করুন, লিমা আনজালতা ইলাইয়া, আমার উপরে আপনি যত কল্যাণ, যত সম্পদ, লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন, যত ধন সম্পদের অধিকারী আমাকে বানান, তবুও আমি মিন খাইরিন ফকির, আপনার রাহমাতের একজন ফকির, তবু আমি আপনার রাহমাতের একজন কাঙ্গাল। আর একটু মন খুলে বলুন। হযরত মূসা আলাইহিস সালাম নিজেকে বলছেন আল্লাহর রাহমাতের কাঙ্গাল, আল্লাহর রহমতের ফকির। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। ছোট্ট একটা প্রশ্ন চিহ্ন দিয়ে রাখছি, এনে দুটো শব্দ। প্রথম একটা শব্দ হলো মিন খাইরিন, খায়ের শব্দের অর্থ কি? আর একটা শব্দ রয়েছে ফকির। ফকির বলতে এখানে মূসা আলাইহিস সালামের উদ্দেশ্য কি? মূসা আলাইহিস সালাম কেন নিজেকে ফকির বললেন? আমি আবার কোরআনের এই আয়াত পড়ে আপনাদের বোঝাতে চেষ্টা করছি, আমার আবার ঈমান চলে যাবে না তো? আমার কথা বুঝেননি? মূসা আলাইহিস সালাম নিজেকে কি বলছেন?
কথা বলেন, কি বলছে? আবেদন করছেন কার কাছে? কি আবেদন করছেন? রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। হযরত নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ আপনি আমার উপরে যত অনুগ্রহই নাযিল করেন অথবা যত কল্যাণ নাযিল করেন, যত ধন সম্পদের অধিকারী আমাকে বানান আল্লাহ, তবুও তো আমি আপনার রহমতের কাঙ্গাল। আর একটু মন খুলে বলেন। চলুন আগে এর আগে পরের আলোচনা একটু দেখে নেই। পরের আলোচনাটা এই ছেলে বাবা হুড়ুহুড়ি করতে দেবো না, বলো। এই যে লোকগুলো আছে এদেরকে তো কথা শুনতে দিতে হবে। আমার পরে শুনছি এখনো 2-3 জন বক্তা। পৃথিবীতে যুগে যুগে আল্লাহ যত নবী রাসূলকে পাঠিয়েছে তার ভিতরে শ্রেষ্ঠ নবী রাসূলদের ভিতরের একজন হলেন হযরত নবী মুসা আলাইহিস সালাম। আর একটু মন খুলে বলুন। বোধহয় কোরআনের এমন কোন পারা নেই যে পারায় আল্লাহ মুসা আলাইহিস সালামকে নিয়ে আলোচনা করেন। আল্লাহর খুব জালালি একজন নবী, জালালি মেজাজের একজন নবী এবং ভীষণ আদরের একজন নবী। তো সূরা কাসাসের 14 নম্বর আয়াত থেকে আল্লাহ 14 নম্বর আয়াত থেকে আল্লাহ সূরা কাসাসের আগেও মুসা আলাইহিস সালামের আলোচনা আছে, নেই বলবো না, আছে। 14 নম্বর আয়াত থেকে আল্লাহ আলোচনা শুরু করেছেন যখন মুসা নবী যৌবনে পদার্পণ করলেন। আল্লাহ বললেন আতাইনাহু হুকমান ওয়া ইলমা। তখন আমি মুসাকে হিকমত এবং ইলম দান করলাম। সবাই একটু মিলেমিশে বলেন। পরে বললেন ওয়া কাযালিকা নাজসিল মুহসিনিন। যুগে 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 যারা মুহসিনিন বান্দা হয় আমি তাদেরকে এই রকম পুরস্কার দান করি, তাদেরকে ইলমও দান করি, হিকমতও দান করি। চলুন 15 নম্বর আয়াত থেকে খুব ভাইটাল ব্যাপার। ودخل المدينة على حين غفلة من أهلها وهذا من أهلها فوجد فيها رجلين يقتتلان هذا من شيعته وهذا من عضوه। আরো মন দিয়ে শুনতে হবে। একদিন হযরত মুসা আলাইহিস সালাম দাখালাল মদিনাতা, শহরে প্রবেশ করলেন শহরের এক বাজারে। কিরকম সময়? আলা হিনি গাফলাতিন মিন আহলিহা। শহরে সবাই যখন বিশ্রামে প্রায়, মুসা আলাইহিস সালাম সেই রকম সময়ে শহরের এক বাজারে প্রবেশ করলেন। সকালবেলা তো ভেবিয়া বাজার বিরাট ভিড় হয়। একদম দুপুরের দিকে সবজি বটি বা মেছো বটিতে যেয়ে দেখবেন খুব বেশি লোকজন। বলুন বলুন। বেলা 1টা-1:30টার দিকে হয়তো মিষ্টির দোকানে, মুদি দোকানে
এক একজনকে 2-4 জন লোক পাওয়া যায়, কিন্তু বেলা বাড়লে মেসোপটি বা সবজি পটিতে খুব একটা লোকজন আর থাকে না। বাজারে মানুষের সকালবেলাটা একটু চাপ থাকে। মুসা আলাইহিস সালাম যখন শহরের বাজারে ঢুকলেন, সবাই তখন আরাম বা বিশ্রামে। ফাওয়াজাদা ফিহা রাজুলাইন, খুব মন দিয়ে শুনতে হবে, দুটো লোককে মুসা আলাইহিস সালাম বাজারে পেলেন। ইয়াকতাতিলান, তারা দুটো ঝগড়া করছিল। দুজন বলুন ঝগড়া করছিল। হাযা মিন শিয়াতিহি, একজন ছিলেন মুসা আলাইহিস সালামের দলের লোক, ওয়া হাযা মিন আদুবিহি, আর একজন ছিলেন মুসা আলাইহিস সালামের শত্রু দলের লোক। ইখতাতিলান, ঝগড়া মানে মারামারি করছে। শত্রু দলের লোক বলতে ফিরআউনের দলের লোক, আর দলের লোক বলতে মুসা আলাইহিস সালামের নিজের দলের লোক। পৃথিবীর চিরন্তন সত্য ইতিহাস হলো, যে দলের শক্তি বেশি তারা ধরাকে সরাজ্ঞান করে না। মানুষকে ধরে মারা, অত্যাচার করা, লুটপাট করা, জুলুম করা, রক্ত ঝরানো, দোকানে তালা মেরে দেওয়া, হাড়গোড় ভেঙে দেওয়া, সবসময় শক্তিশালী গোষ্ঠীরা যুগে যুগে এটা করেই থাকে। তো মুসা আলাইহিস সালাম একদম ভরা দুপুর বেলা বাজারে ঢুকে যখন দেখলেন যে দুটো লোক মারামারি করছে, একটা ফিরআউনের দলের লোক আর একটা মুসার দলের লোক, মুসা আলাইহিস সালাম এটাও দেখলেন যে ফিরআউনের দলের লোকটা তার দলের লোকের খুব মারতেছে, কারণ ওর পিছনে ফিরআউনের একটা সাপোর্ট আছে। কি হলো এরপরে? ফাস্তাগাসাহুল্লাযী মিন শিয়াতিহি আলাল্লাযী মিন আদুবিহি, আর মুসা আলাইহিস সালামের দলের লোকটা মার খেতে 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 একটা পিরিয়ডে সে সাহায্য করার মতো কোন লোককে খুঁজল, যাতে তার শত্রুর উপরে তাকে কেউ এসে, তার দলের কেউ এসে সাহায্য করতে পারে। আর ঠিক সেই সময় মুসা আলাইহিস সালাম যে হাজির। শুনছেন নাকি? শুনছেন না? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ফাওয়াকাসাহু মূসা, হযরত নবী মূসা আলাইহিস সালাম এক ঘুষি মারলেন। কত কারে মারলেন? দলের লোকের মারবে না ফিরআউনের দলের লোকের মারবে? ফিরআউনের দলের ওই কিপ্তিটাকে হযরত নবী মূসা আলাইহিস সালাম এক ঘুষি মারলেন। ফাওয়াকাযাহু মূসা ফাকাদা আলাইহি, এক ঘুষিতে লোকটা শেষ। দোরবেলার রোদ ভারী তো, হ্যাঁ না কিছু বলে? দোরবেলার রোদ চড়া না হালকা? চড়া। আর মুসা আলাইহিস সালাম কি একটু আর কিছু লেন ইয়াং তো, হ্যাঁ না বলেন? নবীদের দেহে শক্তিও বিরাট।
শক্তি ভোর মেরেছে তো, ঘষির ওয়েটও এরকম, এক ঘুষিতে মাল খায়। চল মার্ডার টাডার করে দেওয়ার ইচ্ছা মুসা নবীর ছিল না, উদ্দেশ্য ছিল এমন ঝাড় ঝাড়বো যেন কোনোদিন মুসার দলের কোন লোকের গায়ে না হাত দেয়, যেটারে বাংলায় বলে উচিত শিক্ষা। কি বলে বলুন সবাই একটু বলেন না, আমি ওয়াজ করবো কি করে? উচিত শিক্ষা। কিন্তু উচিত শিক্ষা দিতে যে লোকটা যে মারাই যাবেন, হযরত নবী মুসা আলাইহিস সালামের এই ধারণাটাই ছিল না, এই বিশ্বাসটাই মুসা নবীর ছিল না। যেই না তিনি দেখলেন যে এক ঘুষিতে লোকটা মারা গেছে, কালা হাযা মিন আমালিশ শাইতান, হযরত নবী মুসা আলাইহিস সালাম বললেন কাজটা শয়তানের কাজ। কার কাজ? জোর করে বলুন। আজও অন্যায় ভাবে যে মারধর গুলো হয়, রক্তপাত হয়, মার্ডার হয়, কাজগুলো কার কাজ? সবাই বলেন। আরে শয়তানের মুরিদ আছে কিছু মানুষ, শয়তান তাদেরকে তাদের কানে ইনপুট করে আর তারা এই কাজগুলো করে। যদিও কি বলেছি, মুসা আলাইহিস সালামের মারার কোনো ইচ্ছা কিছু মারার কোনো ইচ্ছা, হিট অফ দি মুভমেন্ট ঘটে গেছে। দুপুরবেলা রোদ আর মুসা নবী খুব মেজাজি নবী, ভীষণ মেজাজি নবী, হিট অফ দি মুভমেন্ট মেরেছে, এক ঘুষিতে মাল কাজ। মুসা আলাইহিস সালাম চতুর্দিকে ভালো করে দেখে দিলেন, দেখলেন বাজারে কেউ নেই। দলের লোকটারে ডাক দিলেন, দিয়ে বললেন শোন, বাজারে থাকা যাবে না, কেউ যখন দেখিনি, আর আমি বাস করছি ফেরাউনের রাজ্যে, আর ঝাঁটতেছি ফেরাউনের দলের লোকের, কেউ দেখিনি যখন, তাড়াতাড়ি বাজার ছাড়। দুজনা মিলে বাজার থেকে বেরিয়ে পড়লেন। লাশ একটা পড়ে আছে, পরে যারা আসবে লাশটা পাবে, বাট মার্ডারটা কে করেছে কোন হদিস জোর করে বলেন। এরপরে শোনেন কি হলো। মিশরের ওই বাজারে দাঁড়িয়েই মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাকলেন, ডেকে বললেন কাল রাব্বি ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি না আমার নাফসের উপরে অত্যাচার করেছি, ওরে মার্ডার করার কোনো ইচ্ছা আমার ছিল না আল্লাহ, হিট অফ দি মুভমেন্ট হয়ে গেছে আল্লাহ, ফাগফিরলি, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমার ফাগফারা লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, আমার কে আবার তো মুখ খোলার মতো নেই, হয়তো কে বলবেনি ওরা হুজুরকে ভুল ধরতে ধরতে এবার নবীদেরও ভুল ধরতে যাবে। তো কোরআন শরীফের আয়াত, আমার কিছু করার নেই তো। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম বললেন ও রব্বুল আলামিন আল্লাহ ফাগফিরলি, আপনি আমায় ক্ষমা করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ফাগফারা লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আমার আল্লাহ ক্ষমাকারী এবং দয়াশীল। আরেকটা মন খুলে বলেন, তিনি মুসা নবীকে ক্ষমাও
সারাটা দিন মুসা নবীর খুব টেনশনে কেটে গেল। যতই হোক তার হাতে একটা লোক মরে গেছে, একটা চাপা টেনশন তো কাজ করবে। হ্যাঁ না কিছু বলে না। ধরা পড়েছে এখনো? ধরা পড়েনি তো? ধরা পড়ে। এরপরেও একটা চাপা টেনশন মুসা আলাইহিস সালামের ভিতরে কাজ করতেছে। কি জানি কি হয়, ধরা পড়ি কিনা। আল্লাহরে খুব ডাকতেছে। এমনি তো নবীদের জবান থেকে আল্লাহ বলি বন্ধ হতো না, সব সময় নবীরা তো নবী আম্বিয়ারা সব সময় আল্লাহকে ডাকতেন। সারা দিন সারা রাত এই চাপা টেনশনে মুসা আলাইহিস সালামের কেটে গেছে। পরের দিন সকালবেলা মুসা আলাইহিস সালাম আবার মিশরের বাজারে শুনছেন নাকি? পরের দিন সকালে আবার মনটা মানতেছ না তো, বাজারে যাই দেখি কি হচ্ছে। কেউ আমার নাম বলতে না তো? কথা বলছেন মুসা আলাইহিস সালাম শুধু ভাবতেছেন যে কেউ আমার নাম বলতে না তো, যে আমি মেরে থাকতে পারি। তবে বিকাল বেলা মিশরের বাজারে যেয়ে যখন একটা লাশ পাওয়া গেল, সবাই যখন দেখলো যে লোকটা ফেরাউনের দলের লোক, তখন আলটিমেটলি সবার মুখে মুখে একটা কথা, যে মরেছে ফেরাউনের দলের লোক, মেরেছে হয় মুসা আর নইলে। তাই তো হয়। ক্ষমতায় যদি সিপিএম থাকে, মরে যদি কংগ্রেসের লোক, দোষ কারো? আমার কথা বুঝিনি। ক্ষমতায় যদি কংগ্রেস থাকে, যদি মারা যায় সিপিএম এর লোক, দোষ কার হবে? আমি আর রুলিং পার্টির নাম আনতেছি না, কারণ কে রাগ করে বসবেন তার ঠিক আছে। সবার মুখে একই কথা, যে মরেছে যখন ফেরাউনের দলের লোক, মেরেছে হয় মুসা আর নইলে মুসার দলের লোক। فأصبح في المدينة خائفا يترقب فإذا الذي استنصره بالأمس يستصرخه। পরের দিন সকালবেলা মুসা আলাইহিস সালাম বাজারে যেয়ে দেখলেন যে কালকে যে লোকটারে বাঁচাতে মুসা একজনকে মার্ডার করেছে, আজকে সেই লোকটা আবার অন্য আরেকটা লোকের সাথে ঝগড়া করতেছে। শুনছেন? কালকে যে লোকটারে বাঁচাতে গিয়ে মুসা নবী একজনকে কি করেছে? মার্ডার করেছে। আজকে সেই লোকটাই আবার মিশরের বাজারের আরেকটা লোকের সাথে ঝগড়া বাঁধাচ্ছে। দৃশ্য দেখে না মুসা আলাইহিস সালাম দূর থেকে ঠিক করে নিলেন এই লোকটাই বল। শুনছেন নাকি? এ আমার দলের লোক হলে কি হবে? এর সাথে রোজ লোকের ঝগড়া হয়, তাহলে বদ কে? বদ কে? মুসা আলাইহিস সালাম সিদ্ধান্ত নিয়ে ফেললেন, আজকে গতকালকে ওরে ঝেড়েছি, আজকে এরে ঝাড়বো। কপালে যা আছে। মুসা নবী সহ্য করা লোক। তুই আমার দলের তা কি আছে? তুই রোজ রোজ বাজারে এসে ঝগড়া করবি, বাজার অশান্ত করবি, এটা মুসা নবী কখনো হতে দিতে পারে না।
তোর জন্য কালকে একটা মার্ডার করলুম, তুই সেটা জানিস, আবার তুই এসে আজকে ঝগড়া করতেছিস। মুসা আলাইহিস সালাম একদম খুব রাগান্বিত অবস্থায় তেড়িয়ে যখন ওই লোকটার দিকে গেলেন, ও তো বুঝতে পেরেছে ওর সামনে তো কালকে মুসা আলাইহিস সালাম ফেরাউনের দলের ওই কিপ্তিটাকে এক ঘুষিতে খতম করতেছে। ও তখন বুঝতে পেরেছে যে মুসা যে গতি নিয়ে আসতেছে, আমারে যদি এক ঘুষি ঝাড়ে আমিও মুসা যখন এগিয়ে গেলেন, ও তখন বলল, আমি সব আয়াত বলছি না, বলো সব আয়াত বললে ব্যাখ্যা করলে অনেক সময় যাবে, শুধু জিসটা বলছি। قال يا موسى تريد أن تقتلني كما قتلت نفسا بالأمس। মুসা আলাইহিস সালামের দলের ওই লোকটা তখন বলল, হে মুসা, গতকাল তো তুমি মিশরের বাজারে একটা মার্ডার করেছো, আজকে আবার আমাকে মার্ডার করার জন্য এগিয়ে আসছো। আতুরিদু আন তাকতুলানি, তুমি কি চাইছো আমাকে হত্যা করতে? কামা কতালতা নাফসাম বিল আমসি, যেভাবে তুমি গতকাল মিশরের বাজারে একটাকে মার্ডার করেছো। ও মুসা, আজকে আবার তুমি আমায় মার্ডার করার চেষ্টা করছো। গতকালকার মার্ডার কেসের আসামি যে মুসা, কেউ তো জানতো না। মিশরের বাজার ভরা লোক, সবাই জেনে গেল গতকালকের মার্ডার কেসের আসামি। বলেন, শুনছেন নাকি? শুনছেন? মুসা আলাইহিস সালাম খুব রেগে গেলেন, লোকটার আর মারলেন না, তবে রাগ আরো চলে গেল। সিদ্ধান্ত নিলেন যে তোরে বাঁচাতি যে মার্ডার করলুম, তুই আমার নাম বলে দিলি। মার্ডারটা তো গতকাল করেছিলুম তোরে বাঁচাতে, আমি যদি কিপ্তিটাকে না ঝাড়তুম, কিপ্তি তো তোরে ঝেড়ে দিত। তুই আমার নাম বলে দিলি, ঠিক আছে, ফেরাউন তো আমার ছাড়বে না, হয় আমারে কারাগারে বন্দী করবে, নইলে আমায় হত্যা করবে, নইলে আমায় দৃষ্টান্তমূলক কোন না কোন শাস্তি দেবে। যে কোনো মূল্যেই হোক আমায় তো মিশরের বাজার ছাড়তেই হবে, মিশর ছেড়ে যেতেই হবে। তবে আমি এমন কাজ করব, এমন একটা সিদ্ধান্ত নেব, ফেরাউন হাজার চেষ্টা করলেও আমায় পাবে না। ফেরাউন খুঁজে পাবে তোরে, শাস্তি যা দেবে তোর উপরে। মুসাই হাঁটলো, কথা অনেক ভাই। ইতিমধ্যে ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ ক্বালা ইয়া মুসা ইন্নাল মালা ইয়াতামিরুনা বিকা লিয়াকতুলুকা। বলে মুসা, ফেরাউনের পরিষদের একটা লোক ছিল মুসার দলের, ফেরাউনের রাজসভার একটা লোক ছিল ফেরাউন মুসা আলাইহিস সালামের দলের লোক। সেই লোকটা মুসাকে এসে খবর দিল, বলল, মুসা, ওরা তোমার হত্যা করার সিদ্ধান্ত নেয়, পারলে তুমি একদম দেরি করো না, ফখরুজ বেরিয়ে পড়ো, দেশ ছাড়া হয়ে যাও। জি, ইন্নী লাকা মিনান নাসিহিন, আমি তোমার জন্য তোমাকে সদ উপদেশ দিচ্ছি, আমার সদ উপদেশ তুমি কবুল করো, মিশর ছেড়ে বেরিয়ে পড়ো। ফাখরাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাবু। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম বেরিয়ে পড়লেন মিশর থেকে, আর বার হওয়ার সময় আল্লাহকে ডাক দিয়ে বললেন, কালা নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। ও রব্বুল আলামিন, আল্লাহ, আমি মিশর ছেড়ে বেরিয়ে পড়লাম, মিশরের পুলিশ, ফেরাউনের পুলিশ তো আমায় পাকড়াও করার চেষ্টা করবে। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ, যে কোনো মূল্যেই হোক আল্লাহ, আমি যেন মিশরের
বর্ডারটা পেরিয়ে অন্য কোন কান্ট্রির বর্ডারের ভিতরে ঢুকে যেতে পারি। আল্লাহ ফেরাউনের পুলিশ থেকে, ফেরাউনের অত্যাচার থেকে, ফেরাউন গোষ্ঠীর অত্যাচার থেকে তুমি আমায় রক্ষা করো। হযরত মুসা নবীর আবেদন আল্লাহ পাকের শাহী দরবারে কবুল হয়ে গেল। না 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 না, মুসা আলাইহিস সালামকে কেউ পাকড়াও করতে পারলো না, ফেরাউনের পুলিশ তাকে দেখতেও পেল না। চলতে চলতে হযরত নবী মুসা আলাইহিস সালাম লম্বা সফর করার পরে যে শহরটাতে তিনি ঢুকে গেলেন, যেখানে তিনি পৌঁছে গেলেন, জায়গাটার নাম ছিল মাদায়েন। কোথায় পৌঁছালেন? মাদায়েন শহরে পৌঁছালেন। ছিলেন কোথায়? জোর করে বলেন। মিশরে। মাদায়েনে যখন পৌঁছালেন, ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুন। একদিন দুপুর বেলা যখন হযরত নবী মুসা আলাইহিস সালাম মাদায়েনে পৌঁছালেন, মাদায়েনে পৌঁছানোর পরে সেখানে প্রচন্ড পিপাসার্ত হয়ে গেলেন। দুপুর বেলা প্রচন্ড পিপাসার্ত, আর মাদায়েন শহরে যত্তর তত্তর যেখানে সেখানে পানি পাওয়া যায় না। পানি পান করতে গেলে কুয়ার সন্ধান করতে হয়। হযরত নবী মুসা আলাইহিস সালাম অনুসন্ধান করে একটা কুয়া বার করলেন, কিন্তু ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুন। হযরত নবী মুসা আলাইহিস সালাম কুয়ার একটা সন্ধানও তিনি পেলেন, কিন্তু সন্ধান পাওয়ার পরে তিনি সেখানে পৌঁছানোর পরে দেখতে পেলেন সেখানে মানুষজনের প্রচন্ড ভিড়। একটা গাছতলায় দাঁড়িয়ে ভিড়টা একটু কমুক। ووجد من دونهم امرأتين تذودان قال ما خطبكما قالتا لا نسقي حتى يصدر الرعاء। হাজিরিন মজলিস মনে রাখুন, হযরত নবী মুসা আলাইহিস সালামের পানি পান করার দরকার। একটা গাছের ছায়ার তলায় তিনি জায়গা নিলেন, আর গাছের ছায়ার তলায় জায়গা নিয়ে ওরা যারা পানি তুলছিল কুয়া থেকে নিজেরা পান করছিল, ওদের পশুদেরকে পানি পান করাচ্ছিল। এই দৃশ্যটা দেখতে দেখতে হঠাৎ হযরত নবী মুসা আলাইহিস সালামের চোখে পড়ল দুইটা মেয়ে দুটো পর্দা না ধার্মিকা। তারা তাদের পশুগুলোকে আগলাচ্ছিল। ও ভাইরা আমার, মনে রাখুন, আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম ওই দুটো মেয়েকে দেখে অবাক হয়ে গেলেন। এত মানুষ এই কুয়া থেকে পানি নেওয়ার চেষ্টা করছে, এই দুটো মেয়ে আলাদা হয়ে দাঁড়িয়ে রয়েছে। এদের কি ব্যাপার? এদের কাছে জিজ্ঞাসা করে দেখি। কালা মা খতবুকুমা কালাতা লা নাসকি হাত্তা ইউসদিরার রিআ ওয়া আবুনা শাইখুন কাবীর। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম ওই মেয়ে দুটোকে ডাক দিয়ে বললেন, আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম মেয়ে দুটিকে বললেন, মা খাতবুকুমা, তোমাদের বক্তব্য কি? কালাতা লা নাসকি হাত্তা ইউসদিরার রিআ। ওই মেয়ে দুটি বলল, যতক্ষণ পর্যন্ত কুয়াতে পানি নেওয়ার লাইনে মেয়েরা থাকবে, যতক্ষণ কুয়াতে পানি নেওয়ার লাইনে ছেলেরা থাকবে, আমরা ছেলেদের ভিড় ভাট্টার মাঝখানে পানি নিতে যাব না। যদিও আবুনা শাইখুন কাবীর, আমাদের আব্বা খুব বৃদ্ধ, তিনি আসতে পারেন না, পশু চড়াতে তিনি পারেন না, আমাদের কোনো ভাইও নাই যারা পশু চড়াবেন।
কোরআনের এই ইতিহাস কেন? মুসা আলাইহিস সালামের যুগে ওই দুটো মেয়ে আল্লাহর এত পেয়ারা বান্দি ছিলেন, আল্লাহ উম্মতে মুহাম্মাদীর মেয়েদের জন্য এই মেয়ে দুটোকে আল্লাহ দৃষ্টান্ত বানালেন। দৃষ্টান্ত কি বক্তব্য মেয়ে দুটোর? যে পুরুষেরা যতক্ষণ পানি নেবে আমরা ওখানে পানি নিতে যাব না। জি, আর আমাদের আব্বাও বৃদ্ধ, আমাদের কোনো ভাইও পশু চড়ানোর মতো নেই, তাই আমরা দুই বোন এই পশু চড়াই। আমাদের বাবা আসতে পারেন না। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম বললেন, আমি যদি তোমাদের জন্য পানির ব্যবস্থা করে দেই, বললেন কোনো আপত্তি নেই, আপনি পানির ব্যবস্থা করে দিলে কোনো আপত্তি নেই। হযরত নবী মুসা আলাইহিস সালাম ওদের দুইজনের জন্য পানির ব্যবস্থা করে দিলেন। সুম্মা তাওয়াল্লা, এরপরে আবার তিনি ফিরে এলেন ইলা দিল্লি গাছতলায়। যেই গাছতলায় তিনি দাঁড়িয়েছিলেন ওখানে আবার তিনি ফিরে এলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, ফাকালা রাব্বি ইন্নী লিমা আনসালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আপনি আপনার নবী মুসা আলাইহিস সালামের উপরে যত অনুগ্রহই নাযিল করেন না কেন, তবুও তো আপনার নবী মুসা আপনার রহমতের কাঙ্গাল। আরেকটা মন খুলে বলেন। হাজিরিনে মজলিস, মনে রাখো, মেয়ে দুটো বাড়িতে চলে গেল। মেয়ে দুটি বাড়িতে চলে গেল। মেয়ে দুটির বাবা তাদেরকে জিজ্ঞেস করলো, মা অন্য দিন পানি নিয়ে আসতে কিংবা পশুদেরকে পানি পান করিয়ে ঘরে ফিরতে অনেক দেরি হয়ে যায়, মা আজকে এত তাড়াতাড়ি কেন? মেয়ে দুটি বিবরণ দিলেন, আব্বাজান আজকে আল্লাহর একজন যুবক বান্দা, চেহারায় তার নূর চমকাচ্ছিল, আল্লাহ ওয়ালা, খুবই আল্লাহ ওয়ালা ছেলে। তার চেহারা দেখে মনে হলো সেই ছেলেটাই আমাদের জন্য পানির ব্যবস্থা করে দিয়েছে। হযরত নবী মুসা আলাইহিস সালামের ব্যাপারে মেয়ে দুটো তার আব্বার কাছে যখন বিবরণ দিল, মেয়ে দুটির বৃদ্ধ পিতা মেয়ে দুটিকে ডেকে বলল, মা যে ছেলেটা তোমাদের এত উপকার করলো সেই ছেলেটাকে আমাদের বাড়িতে ডেকে আনলে না কেন? অন্তত তারা যে উপকারটা করেছে, সে তোমাদেরকে যে উপকারটা করেছে, মা আমি তো তার উপকারের পুরস্কার, প্রতিদান, পারিশ্রমিকটা দিতে পারতাম। একটু ডাকলে না মা? জি, ফাজাআতুহু ইহদাহুমা তামশি আলা ইস্তিহয়াইন ক্বালাত ইন্না আবি ইয়াদউক লিয়াজসিয়াক। দুই বোনের ভিতরে এক বোন আবার ফিরে এলো। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম তখন ওই গাছের ছায়ায় দাঁড়িয়ে। মুসা নবীর যাওয়ার জায়গা আছে? হ্যাঁ না বলে না? এই শহর পরিচিত না অপরিচিত? কোথায় জায়গা নেবে? আরে বাবা, গাছতলায় তো আছে। কার বাড়ি যে রাত কাটাবে, কোথায় দুটো খাবে, পয়েটে অনেক পয়সা আছে। হ্যাঁ না বলে? মুসা আলাইহিস সালামের পকেটে অনেক পয়সা আছে। আপনাদের আবার ইমান চলে যাবে না তো? যে কালে আপনারা শুনতেছেন যে কেউ যদি নবীদেরকে গরিব বলে, তবু তার কি চলে যাবে? আর আপনারা সেই কালে আবার আমার সাথে তাল মেলাচ্ছেন।
হাজিরিনে মজলিস মনে রাখুন, আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালামকে ওদের দুই বোনের ভিতরে একজন ফিরে এলো, এসে বলল কালাত, অত্যন্ত লজ্জাশীলতার সঙ্গে ফিরে এলো। হযরত নবী মুসা আলাইহিস সালাম যে গাছতলায় দাঁড়িয়েছিলেন, ওই গাছতলায় এসে হাজির হলো। হাজির হয়ে বলল কালাত ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াক, ডাক দিয়ে বলল হে আল্লাহর বান্দা, আপনি আমাদের যে উপকার করেছেন, আমাদের পিতা ওই উপকারের পারিশ্রমিক দেওয়ার জন্য আপনাকে তলব করেছেন। ওদিকে মুসা নবী যখন ভাবছিলেন কোথায় যাব, কোথায় থাকব, কোথায় রাত অতিবাহিত করব, ঠিক ওই মেয়ে দুটির ভিতর থেকে একটি মেয়ে মুসা আলাইহিস সালামকে তাদের বাড়িতে ডেকে নিয়ে যাওয়ার জন্য হাজির হলো। এসে বলল ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াক, আমাদের বাড়িতে চলুন, আপনি যা করেছেন আমার আব্বা তার পুরস্কার দিবেন। আরেকটু মন খুলে বলেন, আজরামা আস্তাকাইতালানা, আপনি আমাদের যে পানি তুলে দিয়েছেন, আমরা সেই পানি পশুদেরকে পান করিয়েছি, আমরা পান করেছি, এর পুরস্কার আমার আব্বা দেবেন। জি, কথা তো অনেক। জি, মুসা আলাইহিস সালাম বললেন আমার তো পুরস্কারের দরকার নেই, আমি তোমাদের কাছে পারিশ্রমিক পাওয়ার আশায় কিছু করিনি, আমার পারিশ্রমিক আমার আল্লাহ দান করবেন। আর একটু মন খুলে। এরপরও মুসা আলাইহিস সালাম ভাবলেন, কথাটা বললেন, কিন্তু মুসা আলাইহিস সালাম ভাবলেন ডাক্তার যখন যাই, যদি অন্তত রাতটুকু থাকার জায়গা হয়, থাকার জায়গার দরকার তো, হ্যাঁ না বলেন, একটা আশ্রয় দরকার তো, হ্যাঁ। আর এই মেয়ে দুটো, একটা মেয়ে যখন ডাকতে এসছে, মেয়ে দুটির বাবা তখন ভাবতেছে যে ছেলেটা যদি ভালো হয় আর আমার বাড়ি যদি কাজ করতে চাই, কাজ করবেন, কি কাজ আছে, কথা হয় না, কি কাজ আছে বলবেন? তাই তো, মেয়ে দুটো কি করে, কি মাঠে, হ্যাঁ হ্যাঁ। তাই মুসা আলাইহিস সালামকে কাজ দেবে ভাবতেছে, যদি ছেলেটা খুব ভালো হয়। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম সময় মতো পৌঁছে গেলেন। বাকিটা ইতিহাস লম্বা করে বললে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। আমি লম্বা ইতিহাস বলতে চাইনি, শুধু সার কথাটা আমি আপনাকে বুঝিয়ে দিয়েছি। ও বাবাজিরা ভাইরা, ওই মেয়ে দুটির বৃদ্ধ বাবার সামনে হযরত নবী মুসা আলাইহিস সালাম যখন গেলেন, সালাম দিয়ে দাঁড়ালেন। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম সালাম দিলেন, মেয়ে দুটির বৃদ্ধ বাবা সালামের জবাব দিলেন। সালামের জবাব দিয়ে বললেন, হে আল্লাহর যুবক বান্দা, হে আল্লাহর জওয়ান বান্দা, তোমার একটা তোমাকে কতগুলো প্রশ্ন করব, জবাব দাও। প্রথম বলো তোমার নাম কি, তোমার পরিচয় কি? আল্লাহ পাকে নবী বললেন, আমার নাম মুসা। কোথায় তোমার বাড়ি? আল্লাহ পাকে নবী মুসা বললেন, আমার বাড়ি মিশরে। মিশর থেকে তুমি এখানে কেন? হযরত নবী মুসা আলাইহিস সালাম বললেন, আমি মার্ডার কেসের আসামি। কি বললেন? জোর করে বলেন, কি বললেন? যেই বলেছেন মার্ডার কেসের আসামি, মেয়ে দুটির বাবা এত ভাবতেছিল, কি ভাবতেছিল? যদি ভালো হয় আমার বাড়ি কি দেবো, আমার বাড়ির সব কাজ কাম করবে, জি, আর আমার বাড়িতে থাকবে, আমি দুটো খেতেও দেবো। আচ্ছা দিতে চাচ্ছেন, মন চাচ্ছে যখন দেন, জি। কিন্তু যেই শুনলেন মার্ডার কেসের আসামি, মাথা কাজ করবে আর বলো কি তুমি মার্ডার কেসের আসামি? তোমার চেহারা দেখে তো মনে হয় না। বললেন আমি যা বলছি ঠিক বলছি।
এতে কোনো ভেজাল নেই, আমি একদম নির্ভেজাল মার্ডার কেসের আসামি। তবে আল্লাহ আমায় ক্ষমা করে দিয়েছেন। আর একটু আরো আওয়াজ দিয়ে বলেন। হাজারিনে মজলিস মনে রাখুন, আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউন আর ফেরাউন জাতিকে হেদায়েত দেওয়ার জন্য যে নবীকে পাঠিয়েছেন আমি হলাম আল্লাহ সেই নবী হযরত মুসা আলাইহিস সালাম। তাফসীর বিদরা লিখেছেন, তাফসীর কারকদের কেউ কেউ লিখেছেন আর ওই মেয়ে দুটির আব্বা ছিলেন হযরত নবী শুআয়ব আলাইহিস সালাম। আর একটু মন খুলে বলুন, মেয়ে দুটির আব্বাকে আর ইনি কে? মুসা আলাইহিস সালাম। এক নবী আর এক নবীর সামনে তুমি মুসা, যারে আল্লাহ মিশরের মানুষকে হেদায়েত দানের জন্য পাঠিয়েছেন, তুমি সেই মুসা? বললেন জি, আমার নাম মুসা। বললেন শোনো, তুমি তো এক্ষুনি দেশে ফিরতে পারবা না, ফেরাউনের অত্যাচার শুরু হবে। একটা কাজ করো, তুমি আমার বাড়ি থাকো, আমার বাড়ির কাজ কামগুলো করো। তোমার তো একটা আশ্রয় স্থল দরকার, আমার বাড়িতে থাকো, আমার বাড়ি কাজ করো, আমার ছেলে নেই আর আমার এই মেয়ে দুটো খানিকটা স্বস্তি পায়, তুমি কাজটা করো। বেশ কিছু দিন কেটে যাওয়ার পরে মেয়ে দুটির বাবা বলল, ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদাই ইবনাতাইয়া হাতাই আলা আন তাজুরানি থামানিয়া হিজাজ। বললেন শোনো, তোমারও বিয়ের দরকার। শুনছেন নাকি? কি দরকার? তোমারও বিয়ের বয়স হয়েছে আর আমার বাড়িও দুটো সুন্দরী মেয়ে আছে। আমার দুটো মেয়ের ভিতর থেকে যে কোনো একটাকে তুমি বিয়ে করো, আমার বাড়ির কাজটাও ভালো হবে আর তুমিও এক্ষুনি ফিরতে পারবে না দেশে, তুমি এখানে জায়গাটাও পেয়ে যাবে। জি, কোরআন বলছে, কোরআন। মুসা আলাইহিস সালাম বললেন আমার কাছে তো কিছু নেই, বিয়ে করবো তো কোনো মাল করি কিছু নেই। শোনো, আনতা আজুরানি থামানিয়া হিজাজ, তুমি দুইটা মেয়ে যে কোনো মেয়েকে বিয়ে করতে পারবা, তবে আমার দুটো মেয়ে সুন্দরী, একটা একটু তুলনামূলক বেশি সুন্দরী। যদি মনে করো যে মেয়েটা তুলনামূলক বেশি সুন্দরী, তুমি সেই মেয়েটাকে বিয়ে করবা, তো সেই মেয়েটাকে বিয়ে করতে গেলে ফাইন আতমামতা আশারান ফামিন ইনদিক, আমার বাড়ি কাজ করতে হবে 10 বছর। আর যদি 8 বছর কাজ করো, তাহলে আমার ইচ্ছা মতো আমি আমার যেটা মন চাইবে সেই মেয়েটার সাথে তোমার বেঁধে দেবো। আর যদি 10 বছর কাজ করো, তাহলে আমার ইচ্ছা মতন না, দুই মেয়ের ভিতরে যেটা তোমার পছন্দ হবে সেইটার সাথে বিয়ে দেবো। মুসা আলাইহিস সালাম লম্বা কিছু না বলে, বেশি কথা না বলে বললেন আমি 10 বছর কাজ করব। সুন্দরের প্রতি সবার একটা টান থাকে না? হ্যাঁ না বলে না, থাকে তো? বললেন আমি 10 বছর কাজ করব। এই 10 বছর ধরে নবী মুসা আলাইহিস সালাম মাদায়েনে থাকলেন। কি করতেন? কথা হয় বাড়ির, শুধু বাড়ির কাজ, আমার কিছু না। মাঠে কি করতেন সেটা তো ঠিক আছে। বাহ বাহ বাহ, শ্রোতারাই অনেকেই বলেছে এতক্ষণ ধরে যা শুনেছে আর কি কোরআনের আলোচনা শুনে, এবারে বলছে যে মুসা আলাইহিস সালাম মাঠে
রাখালের কাজ করতেন। রাখালের আমার ঈমান আর আপনাদের ঈমান আবার থাকবেন তো? আরে বাবা, চতুর্দিকে যখন কুফরির ফতোয়া, গাল হা করলেই কাফের, হা করলেই বলে ওর দাদাও কাফের, ও কাফের, ওর ভাইও কাফের। এখন তো হ্যাঁ, এই পর্যন্ত ফতোয়া সবে ওই পর্যন্ত গেছে। কোন পর্যন্ত দিন বলে যে মরে গেলে জানাজাও পড়া যাবে না, যে জানাজা পড়বে সেও সেও কাফের। এখনো খানিকটা বাকি রয়েছে। কতটা জানেন? কতটা জানেন? আর একটু বাকি আছে, যে ওই কবরে যে ঘাস হবে, সেই ঘাস যে গরুটি খাবে ও কাফের, ওই গরুর গোশত যে খাবে সেও কাফের। এইগুলো বাকি আছে। ফতোয়া দিদি 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 গরু পর্যন্ত কি, গরু পর্যন্ত কি। আমার কথা কি বুঝতেছেন নাকি? বাট মুসা আলাইহিস সালামের তিনি এই যে পশু পালন করতেন। আমি খুব ভালো শব্দ দিয়ে বলছি, কি পালন করতেন? এত হালাল কাজ। কি কাজ? জোর করে বলে না, কি কাজ? তা হালাল না। ছাগল চড়ানো কাজ, মেষ চড়ানো কাজ, দুম্বা চড়ানো কাজ, অনেক কঠিন কাজ। শোয়েব আলাইহিস সালাম তিনিও মেষ চড়াতেন। শোয়েব আলাইহিস সালামের ব্যাপারে লেখা আছে যে তিনিও রাখাল ছিলেন। কি ছিলেন? হাদিস শরীফ বিবরণ দিয়েছে, হাদিসে বুখারী বিবরণ দিয়েছে, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, মা বাসাল্লাহু নবিয়ান ইল্লা রাআল গানাম আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, तमाम পৃথিবীর মাটিতে আল্লাহ এমন কোন নবী আর এমন কোন রাসূলকে পাঠাননি যে নবী, যে রাসূল পৃথিবীতে ছাগল চড়াননি। কে বলছেন? কথা হয় না। হাদিসটা মন দিয়ে শোনেননি বোধহয়, বুখারী শরীফের হাদিস। আল্লাহ পাকের নবী বললেন, মা আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমি আল্লাহ পাকের নবী বলছি। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, মা বাসাল্লাহু নবিয়ান ইল্লা রাআল গানাম। আল্লাহ পাকের নবী বললেন, পৃথিবীতে এমন কোন নবী রাসূল নাই যিনি ছাগল চড়াননি। সব নবী রাসূল, এই পৃথিবীর সব নবী রাসূল এই ছাগল চড়িয়েছে। সুবহানাল্লাহ বলুন। বক্তা কে? আরে এ কথার বক্তা কে? রাসূলুল্লাহ। এ কথার বক্তা কে? আরে এই হাদিস বুখারী শরীফের 2262 নম্বর হাদিস। 2262 মানে অনেক ভেতরে, হুজুর অদ্দুর তো আমি যাইনি। অদ্দুর আমি কথা বলেন, অদ্দুর আমি যাইনি। আর একটু যদি নেন, আর একটু যদি গভীর ভাবে এই হাদিসটা নেন, তে হাদিসটার এই মর্ম কি দাঁড়াবে জানেন? হাদাসানা আহমদ ইবনে মুহাম্মদ আল-মাক্কি قال حدثنا عمرو بن يحيى عن جده عن ابي هريره رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم قال ما بعث الله نبيا الا رعى الغنم فقال اصحابه وانت فقال نعم كنت أرعاها على قراريط لأهل مكة أو كما قال عليه السلام। ইমাম বুখারী রাসূলের ইন্তেকালের কম বেশি 200 বছর পরে এই হাদিস যখন ইমাম বুখারীর কাছে পৌঁছাচ্ছে,
ইমাম বুখারী ওই হাদিস উনি ওনার কিতাবে জায়গা দিচ্ছেন। শুনছেন? ইমাম বুখারী বলছেন আমাকে এই হাদিস বর্ণনা করেছেন হাদ্দাসানা আহমদ ইবনে মুহাম্মাদিনিল মাক্কি। ইমাম বুখারী বলছেন আমাকে এই হাদিস শুনিয়েছেন আহমদ ইবনে মুহাম্মদ আল মাক্কি। আহমদ ইবনে মুহাম্মদ আল মাক্কি বলছেন আমি এই হাদিস শুনেছি আমার শিক্ষক আমর ইবনে ইয়াহিয়ার কাছে। আমাকে এই হাদিস বয়ান করে শুনিয়েছেন আমার শিক্ষক আমর ইবনে ইয়াহিয়া। আমর ইবনে ইয়াহিয়া বলছেন আন জাদ্দিহি, বলছেন আমাকে এই হাদিস শুনিয়েছেন আমার দাদা। শুনছেন নাকি? আমর ইবনে ইয়াহিয়ার দাদা বলছেন আমাকে এই হাদিস শুনিয়েছেন কাল হাদাসানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমাকে এই হাদিস শুনিয়েছেন রাসূলের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা। আবু হুরায়রা বলছেন আমি এই হাদিস মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। আরেকটু মন খুলে বলেন। এবার বলেন ওই হাদিসের প্রথম, ওই হাদিসের মাতান মানে যেখান থেকে মূল হাদিস শুরু হয়, মূল হাদিসটাকে বলে মাতান। এতক্ষণ গেল সানাদ, এর কি বলে? সানাদ। এবার মাতান স্টার্ট। মা বাআসাল্লাহু নবিয়ান ইল্লা রাআল গানাম। আল্লাহ পাকের নবী জানিয়েছেন পৃথিবীতে এমন কোন নবী আল্লাহ পাঠাননি ইল্লা রাআল গানাম, যে নবীতে পৃথিবীতে ছাগল চড়ায়নি। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন এই কথার বক্তাকে আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল থেকে পাচ্ছেন আবু হুরায়রা, আবু হুরায়রা থেকে পাচ্ছেন আমর ইবনে ইয়াহিয়ার দাদা, আমর ইবনে ইয়াহিয়ার দাদার কাছে পাচ্ছেন আমর ইবনে ইয়াহিয়া, আমর ইবনে ইয়াহিয়ার কাছে পাচ্ছেন আহমদ ইবনে মুহাম্মদ আল মাক্কি, আর আহমদ ইবনে মুহাম্মদ আল মাক্কির কাছে পাচ্ছেন ইমাম বুখারী। আর ওই হাদিস ইমাম বুখারী তার সহিহ হাদিসের ভিতরে জায়গা দিচ্ছেন। আরেকটু মন খুলে বলেন। বলেন তো যে নবী, কোন নবীকে কেউ যদি রাখাল বলে আর তাতে যদি সে কাফের হয়ে যায়, তা এই হাদিসের সনদে যারা যারা আছে সেসব মৌলবীরা এই হাদিসের সনদে বিশ্ববরেণ্য যেসব মনীষীরা আছে তাদের কেউ কি কাফের বলে ফতোয়া দেবে? ওই পর্যন্ত শেষ না গো, শেষ হয়নি এখনো। হাদিসের প্রথম অংশে তো রয়েছে মা বাআসাল্লাহু নবিয়ান ইল্লা রাআল গানাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন तमाम দুনিয়ার মাটিতে যত নবী যত রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন সব নবী আর সব রাসূলে মানে রাখালের ভূমিকা পালন করেছেন। ও বাবাজিরা ভাইরা, হাদিস বিবরণ দিয়েছে, ওই হাদিসের পরের অংশে রয়েছে ফাকালা আসহাবুহু ওয়া আনতা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের নবী সাহাবী, আল্লাহ পাকের হাবিবের সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনিও কি ছাগল চড়িয়েছেন? হুজুর আপনিও কি ছাগল চড়িয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কালা নাম। নবীজি বললেন ইয়েস, আমিও। সুবহানাল্লাহ বলো। কি বললেন? 1000 টাকা কম হয়ে গেলি টাকা ছুঁড়ে ফেলে দেওয়ার চাইতে ছাগল চড়ানো কি? হ্যাঁ না বলেন না কেন? 1000 কম হয়ে গেছে টাকা ছুঁড়ে ফেলে দিয়েছে, টাকা ছুঁড়ে ফেলে দেওয়ার চাইতে ছাগল চড়ানো কি? করতে ছাগল চড়া নবীদের কাজ, সুন্নতি কাজ। কি কাজ? কথা বলো না কেন? সুন্নতি কাজ। তা কমে গেলি ফেলে দিচ্ছ। কিছু বলি না ভাই, তা দেখতে পাচ্ছি এই কদিন কাফের 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 করে একদম মুখ দিয়ে ফেনা উঠে যাচ্ছে। একটাই কথা, নিমাই চা দৌ কাফের,
কি চাঁদ খাবে? আচ্ছা নিমাই চাঁদ কি অন্যায় করলে? আমার কথা বোঝেন না। নিমাই চাঁদ কেটা জানেন? নিমাই চাঁদ কি অন্যায় করেছে? সে তো খবরে অনেকদিন আগে চলে গেছে। চালাকি একটা শেষ থাকে। হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জানিয়ে দিয়েছেন লা তাসুব্বুল আমওয়াতা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন খবরদার খবরদার, তোমরা তোমাদের ভিতরে যে মানুষগুলো মারা গেছে ওই মানুষগুলোকে গালি দিও না। কারণ মরা মানুষগুলোর নামে গালি দিলে মরা মানুষগুলোর পৌঁছায় না। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন মরা মানুষদের গালি দিলে সেই গালি জিন্দা মানুষদের পৌঁছায়। নাউযুবিল্লাহ বলুন, একটু জোর আওয়াজে বলেন। ভাই লম্বা করে বলার সময় নেই। ইকরামা রাসূলের সাহাবী, নাম কি? জোর করে বলতে হবে। ইকরামা কে? রাসূলের। ইকরামার আব্বার নাম জানেন? হ্যাঁ বা অনেকেই বলেছেন। আমার কি অশুনে শুনে পেকে গেছেন তো অনেকে। ইকরামার আব্বার নাম জোর করে বলেন। ইকরামার আব্বার নাম আবু জেহেল। সে কাফের ছিল তো? হ্যাঁ না বলে না। ইকরামা যেদিন কালেমা পড়তে আসবে, কালেমা পড়তে আসবার একটুখানি আগে নবীজি বললেন সায়াতিকুম ইকরামাতু ইবনু আবি জাহলিন ফালা তাসুব্বু আবা। নবীজি বললেন একটু বাদেই তোমাদের কাছে আবু জাহেলের ছেলে ইকরামা আসবে, ফালা তাসুব্বু আবাহু, তার বাবাকে আর গালি দিও না। শুনছেন নাকি? যেখানে আবু জাহেল ইকরামার আব্বা আবু জাহেলকেও ইকরামার সামনে গালি দিতে রাসূলুল্লাহ নিষেধ করলেন। ওই হাদিসেই আছে, নবীজি বললেন তোমরা মরা মানুষকে গালি দিলে মরা মানুষের কাছে পৌঁছায় না, ওই গালিগুলো সব জিন্দা লোকের কাছে পৌঁছায়। জি, এই বায়াত করার জন্য এরা লম্বা পাগড়ি ফেলে দিচ্ছ। মুখটা ভালো করো। হ্যাঁ না বলে পাগড়ি ধরো, এরকম করে ফেলে দিচ্ছে বলতে পাগড়ি ধরো, গায়ে গায়ে বসে ঠেকিয়ে রাখো বাবা। পাগড়ি মুরিদ হয় না, কি মুরিদ হয়? তা তোমার মুখের যা ভাষা, তোমার কাছে যারা বায়াত হবে ওরাও তো ওরকম গাইল দেবে। বায়াত হয় লোকে কার কাছে? ভালো মানুষের কাছে, ভালো হওয়ার জন্য তো। হ্যাঁ না বলে না? দাদা হুজুর কেবলার কাছে যারা বায়াত হয়েছে তারা এক একজন বেলায়েতের দরজাতে পৌঁছে গেছেন। আর একটা মন খুলে, কারণ দাদা পীর কেবলা ভালো মানুষ। দাদা পীর কেবলা আমার কোন এক ভাই 1000 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ কবুল করুন। বলুন আমিন, বলুন আমিন। জি, বসিরহাট পীর সাহেব কেবলার কাছে যারা বায়াত হয়েছে সব ভালো মানুষে পরিণত হয়েছে। মাঝে মাঝে এই 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 টোকোমালদার মুখের যে সব ভাষা বেরোয়, সেসব ভাষা শুনলে তো কানে আঙুল দিতে হবে, আর মনে হবে যে মার পেটেতে পড়ে এসব গাল কোনদিন বায়াত করতে রুমাল ফেল দিচ্ছে। কি বলতেছে? ঠেকিয়ে ঠেকিয়ে বসে না, কি বলতে? গায়ে গায়ে লাগিয়ে বসো। পাগড়ি মুরিদ হয় না বাবা। কি মুরিদ হয়? কি মুরিদ হয়? যদি কোরআন শরীফের সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে পারে আমি ওর কাছে বায়াত হব। কি পড়তে পারে বলেছি? কি পড়তে? বসিরহাট পীর সাহেব কেবলা তো দাদা হুজুরের এজাজাতেই লিখেছেন পীর হবার 5 শর্ত।
পীর হওয়ার কয় শর্ত? জোর করে বলে না। ফাশারতুম মাইয়াখুযুল বায়আতা। আল কাউলুল জামিলে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওয়ালি লিখছেন, বসিরহাট পীর সাহেবকে হলো ওখান থেকে নকল করছেন। উমুরুন আহাদুহা, বসিরহাট পীর সাহেবকে লিখছেন আল কাউলুল জামিল থেকে নকল করে, বলছেন বায়াত করার জন্য যিনি বায়াত করাবেন, মাইয়াখুযুল বায়আতা, যিনি বায়াত করাবেন, বায়াত করানোর জন্য যে 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 শর্তগুলো আছে তার ভিতরের একটা শর্ত হলো কি জানেন? জানেন জানেন প্রথম শর্ত হলো কোরআন শরীফের কমাত কম তাফসীরের উপরে এতটা যোগ্যতা লাগবে যে সে জালালাইন শরীফের মূল জালালাইন আরবিতে পড়ে বুঝতে পারার যোগ্যতা তার থাকবে। দাদা হুজুরের নাম দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাই, এইটুকুটাই ঠিকঠাক সে উচ্চারণ করতে পারে, সেইটি পাংড়ি ফেল দিচ্ছে, বায়াত হও বাবা, বায়াত হও, বায়াত হও, বায়াত হও। আরে তোর মুখের যা ভাষা, প্রথম তো তোরে মানে বায়াত করতে হবে লোকের কাছে, যাতে তোর মুখের ভাষাটা অন্তত হ্যাঁ না বলে না, বলবেন তো? হ্যাঁ, তুই কি বায়াত করবি? তুই জানিস মামানাল বায়াত লুগাতা ওয়া ইসতিলাহান? তোর একটা প্রশ্ন দিলুম, একটা আজকে বল দেবতা মাদ্রাসা রিসালের সাহাবের ময়দান থেকে বলে একটা প্রশ্ন দিলুম আমি, মামানাল বায়া, মামানাল বায়া লুগাতা ওয়া ইসতিলাহান বাংলা বলবো নি বাবা, বাংলা বলবো নি। ওয়াকাম কিসমাল্লাহা বাজ্জিন মুফাসসালান ওয়া মুদাল্লালান। এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য ওরা আমি কিয়ামত পর্যন্ত টাইম দিচ্ছি, বাংলা বলবো নি। কথা শুনছেন? একটা প্রশ্ন দিছি, মাথা খারাপ করে দিচ্ছে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে। খিস্তি ছাড়া আর কোনো ভাষা, ভাষা গাইল ছাড়া কোনো ভাষা, যেখানে রাসূল বলেছেন আমি মেরাজের রাতের জাহান্নাম পরিদর্শনে যেয়ে দেখলাম অধিকাংশ মেয়েরা জাহান্নামী। নবী মেয়েদেরকে ডাক দিয়ে বললেন, ও মেয়েরা তাসাদদাকনা, বেশি বেশি দান করো। আমি তোমাদেরকে বেশি বেশি জাহান্নামী দেখলাম, তোমাদেরকে বেশি জাহান্নামী দেখানো হলো। কল্লা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ, মেয়েরা বলল ইয়া রাসূলুল্লাহ এত বেশি জাহান্নামী দেখানো হলো কেন আমাদের? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুকথিরনাল লানা ওয়া তাকফুরনাল আশির। আল্লাহ পাকের রাসূল এক নম্বরে বললেন মেয়েদের গালিগালাজের পরিমাণ খুব বেশি। তো বেশি গালিগালাজ দিয়ে মেয়েরা যদি জাহান্নামে যায়, ছেলেদের জায়গাও জোর করে বলে না, ছেলেদের জায়গাও জাহান্নাম। আল্লামা শব্দটার মানে হলো বহুত বহুত জাননেওয়ালা, বহুত বহুত কথা বলে না, বাংলায় বলে বিদ্যাসাগর। কি বলে? জোর করে বলে না। দাদা হুজুর কেবলা ওই লকব দিয়েছিলেন বসিরহাট পীর সাহেব কেবলাকে, বসিরহাট পীর সাহেব কেবলাকে। তো এই আল্লামা শব্দটা না আমরা মুফতি সাহেবের নামের আগে আমরা সর্বপ্রথম ব্যবহার করিনি, সর্বপ্রথম এই শব্দটা ব্যবহার করেছিলেন ফুরফুরা শরীফের বড় হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির লাখতে জিগার। এই স্টেজে কেন, বহু স্টেজে করে দেন। আবু ইব্রাহিম সিদ্দিকী আল কুরাইশি তিনি মুফতি সাহেবের নামের আগে আল্লামা লকবটা দিয়েছেন। আমার দেশের কিছু মৌলবী দেখতেছি যে এতদিন ফোস করিনি, এই সাম্প্রতিক অতীতে ফোস করতেছে যখন মুফতি সাহেবকে কি বলুন বলুন তখন ফোস করতেছে। যখন ক্লাস 3 পাস, দাদা হুজুরের নাম উচ্চারণ করতে পার না, তার নামের আগে আল্লামা বলা হইলো, তখন ফোস করিনি। তখন
এসব টোকো জিনিসগুলোর নামের আগে যখন আল্লামা বলা হইলো তখন আমারে বলে একটু বোঝাবেন। এই একটা সময়ে বক্তব্য ছাড়বো, মাসুম বিল্লাহ সাহেব এসেছেন। একটা সময়ে ইমাম বুখারী যখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা হাদিসগুলোকে এক জায়গায় করেছিলেন, তখন পৃথিবীর আলেমরা ইমাম বুখারীকে নাম দিল মুহাদ্দিস। তাই তো? হ্যাঁ না বলেন, জোর করে বলেন। ইমাম বুখারী মুহাদ্দিস তো? হ্যাঁ মুহাদ্দিস তো। আচ্ছা বলুন, বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় যারা হাদিস পড়ায় তাদেরকেও মুহাদ্দিস বলি তো? বসিরহাট আমিনিয়া মাদ্রাসার মুহাদ্দিস বলি, জামিয়ায় যারা হাদিস পড়ায় সেই সব মুহাদ্দিসের কথা বলি, ওই দেওবন্দে যারা হাদিস পড়ায় সেই সমস্ত মুহাদ্দিসের কথা বলি। এই যুগে আমরা যাদেরকে মুহাদ্দিস বলছি, এই সব মুহাদ্দিস আর ইমাম বুখারী মুহাদ্দিস, দুই মুহাদ্দিস এক হলো? জোর করে বলেন, দুই মুহাদ্দিস কি এক হয়ে গেল? গোমড়ার দল সব, এই গোমড়া ছাড়া। বসিরহাট পীর সাহেব কেবলা যে তবকার যে স্তরের আলেম ছিলেন, বেশক তিনি আল্লাহ, তো তার মানে এই নয় যে পরবর্তী যুগের আর কারণ নামে আল্লামা দেওয়া যাবে না। বিষয়টা তো এরকম। হ্যাঁ, তবে আপত্তি কোন জায়গায়? যে তাউস তাসমিয়া পড়তে পারে না, তাউস পড়লে ভুল হয়, তাসমিয়া পড়লে ভুল হয়। তার নামের আগে যদি আল্লামা দেওয়া হয় তখন সত্যি আল্লামা নামের এই লকবটার অপমান করা হয়। দাদা হুজুর কেবলার নাম ঠিকঠাক উচ্চারণ করতে পারতেন না, কি যে বললে বুঝলো না। বলে এটা যে কি তোরাও বুঝলি না? আমিও। সাইদি সাহেবের একটা আওয়াজ আছে না, সাইদি সাহেবের একটা আওয়াজের নাম আছে যে এটা যে কি তোরাও বুঝলি না আমিও। হ্যাঁ, মোড়লে জিজ্ঞেস করতে দেখে যে আপনি এই জিনিসটা দেখার পরে প্রথমে একটু হাসলেন, তারপর কাঁদলেন, কারণটা? তাহলে হাসলুম এই জন্যে যে এটা যে কি তোরাও বুঝলি না আর আমিও বুঝলুম না, এই জন্য একটু হাসলো। তাহলে কাঁদলেন? তাহলে কাঁদলাম এই জন্য যে আমার মরণের পরে তোদের উপায় কি হবে, এই জন্য একটু কাঁদলাম। তা কন্ডিশনটা ঠিক ওইরকম হয়ে গেছে এখন। হ্যাঁ, যে এটা যে কি তোরাও বুঝলি না আমিও না, এরকম পাগড়ি ফেলেতে বায়াত করতেছে যে কি যে বায়াত করতেছে, আফসোস লাগে কোন জায়গায় বলেন? জানেন এরা যে বায়াত করছে না, বায়াত কত প্রকার ও কি কি, এইটাই বলতে হবে। শুধু এইটা যদি জিজ্ঞেস করা যদি বায়াত করা বায়াতের শরীয়তের হুকুম কি বর্তমান? কথা শুনছেন নাকি? আল্লাহ আমাদের বুঝবার ক্ষমতা দেন, বলো না আমিন। সাহাবারা আল্লাহ পাকের রাসূলকে জিজ্ঞেস করলেন, ফাকালা আসহাবুহু আনতা, সাহাবারা বললেন হুজুর আপনিও কি ছাগল চড়াতেন? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম, আল্লাহ পাকের রাসূল বললেন ইয়েস আমিও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিও একটা পিরিয়ডে ছাগল চড়াতাম। কুনতু আরা আলা কারারিতাল আহলে মক্কা, আল্লাহ পাকের নবী বললেন আমি কয়েক মুদ্রার বিনিময়ে, কয়েক কিরাতের বিনিময়ে মক্কাবাসীদের ছাগল চড়াতাম। আরেকটু মন খুলে বলেন, আর আমার ঈমান চলে যাবে। এই কথা বলায় আমার ঈমান চলে যাবে। এই তো আমি বলছি নে ১৫০০ বছর আগে, জি এ কথা রাসূলুল্লাহ নিজে বলেছেন। সুতরাং সাবধান থাকুন, সচেতন থাকুন, ফিতনা মুক্ত থাকবার চেষ্টা করুন।